এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আশরাফুল আলম আকাশ, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সব ধরনের সহায়তা দিবে যুক্তরাজ্য, এমনটি জানিয়েছেন সারা কুক। এর বাইরে তিনি আর কি বলেছেন? মূলত সকাল 11টার দিকে ইসি ভবনে আসেন ব্রিটিশ হাই কমিশনার। তিনি সরাসরি প্রধান নির্বাচন কমিশনারের সাথে কিন্তু তার যে বৈঠক, প্রায় 1 ঘন্টা তার বৈঠকটি চলমান ছিল। সে 1 ঘন্টার বৈঠক শেষে তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তেমন প্রশ্নের উত্তর না দিলেও তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিতে আসলে যুক্তরাজ্য সরকার সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সব ধরনের সমর্থন দেওয়ার জন্য, একটি নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য যে ধরনের সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন আছে তা করার জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য। এছাড়া বলা যায় পোলিং এজেন্টদের প্রশিক্ষণের বিষয়টিও তিনি গুরুত্ব দিয়েছেন। সে বিষয়ে কিন্তু ব্রিটিশ হাই কমিশন থেকে সহায়তা করা হবে এমনকি তিনি জানিয়েছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি যে ইইউর যে প্রতিনিধি দল দ্বিতীয়বারের মতো সমাপনী যে বৈঠক, সে বৈঠকটি করতে এসেছিলেন ইসি ভবনে, যেখানে ইসি সিনিয়র সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে মূলত যে বিষয়টি উঠে এসেছে, আগামী জাতীয় নির্বাচনে প্রায় 150 জনের মতো পর্যবেক্ষক তারা পাঠাতে চাচ্ছে, যা পর্যায়ক্রমে আসলো। সেখানের মধ্যে একটি সমঝোতা স্মারক হবে ইসির সাথে। সেই সমঝোতা স্মারকের একটি খসড়া কিন্তু আজকে মূলত সিনিয়র সচিবের কাছে দেওয়া হয়েছে। এখন দুই পক্ষ আলোচনার মাধ্যমে আসলে মূলত এই খসড়া যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটি নিবে পরবর্তীতে। তবে ইসির যে সার্বিক কার্যক্রম, সেই কার্যক্রমের যে অগ্রগতি, সেখানে সন্তুষ্টি প্রকাশ করেছে ইইউ। আগামীকাল তারা চলে যাবে। এর মধ্যে আমরা দেখেছি তারা গত রবিবার কিন্তু ইইউর সাথে বা ইসির সাথে প্রথম বৈঠকটি করে। পরবর্তীতে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের যে বৈঠক সেটি করে। এখন বলা যায় যে ইইউর যে প্রতিনিধি দল এসেছে, আসলে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের যে মতামত সেটি জানার চেষ্টা করেছেন। নির্বাচন কমিশন ভবনে তারা 2 বার এসেছেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এছাড়াও আমরা দেখেছি তারা নির্বাচনের তাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলো দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের জন্য। এমনকি নির্বাচন কমিশনের কেমন প্রস্তুতি রয়েছে সেটিও তারা জানার চেষ্টা করেছেন। সবকিছু মিলে যেটি ইইউর কোনো প্রতিনিধি দল সরাসরি যদি বলে রাখি যে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হয়নি, তারা কিন্তু বৈঠক শেষ করে চলে যায়। তবে বৈঠক পরবর্তীতে সার্বিক যে আলোচনা, সেই আলোচনার বিষয়বস্তুগুলো আমাদের তুলে ধরেছেন ইসির সিনিয়র সচিব। সেই সিনিয়র সচিব থেকে বলা যায় আমরা যে তথ্যগুলো জেনেছি যে 150 জনের প্রতিনিধি দলের সাথে পাশাপাশি তারা ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন কিনা এবং তাদের অ্যাক্সেস কতটুকু থাকবে, সেই সব বিষয়গুলোও কিন্তু তারা জানতে চেয়েছেন। জি, আশরাফুল আলম আকাশ, আপনাকে ধন্যবাদ। প্রধান নির্বাচন কমিশনারের সাথে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের বৈঠক হয়েছে, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আশরাফুল আলম আকাশ।